তারপরে যে আন্দোলনগুলো হয়েছে, যে রামপাল নেতৃত্ব আন্দোলনের মধ্যে দিয়ে প্রমাণ করা সম্ভব যে জনগণের সম্মতি ছিল, তাহলে এই ঋণের টাকা আমরা শোধ করবো। তাহলে এই চেষ্টাটাও করতে হবে, এবং এটা বাবার মতো প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানদের কথা তুলতে হবে, ঋণ শোধ করবো না ঋণ বন্ধ করতে হবে, স্বল্পদিন অনেক কমে যাবে। যদি একটু আমরা সক্ষম নাও হই, যদি ঋণ শোধ করতে হয়, তারপরে এটা বন্ধ করাটা আমাদের জন্য কম ক্ষতিকর হবে। কারণ এটা চালু থাকলে আমাদের এই প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটা সব টাকার অঙ্কে হিসাব করে। সেই জন্য এখানে যে দাবিগুলো করেছে কলিমুল্লাহ করেছেন, বাকখালী নদী বা সেন্ট মার্টিনে কংক্রিট স্থাপনা নির্মাণ বন্ধ, পলিথিন প্লাস্টিকের বোতল বন্ধ করা, বাকখালী নদীকে দখলমুক্ত করা, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা, কোয়েলিয়া নদী যে তাকে আবার পুনরুদ্ধার করা সহ যে দাবিগুলো তুলেছেন, সেই দাবি সম্পূর্ণ ন্যায্য, এবং ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করাটা হচ্ছে খুবই দায়িত্বের কাজ। সেই দায়িত্বের কাজে আমরা যে যেখান থেকে পারি সেখান থেকে ভূমিকা পালন করবে, এবং আপনারা এক্ষেত্রে একটা নেতৃত্বের ভূমিকা নেবেন, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। যদি চালু থাকে যে ক্ষতি হবে, সেটা বন্ধ করার যে ক্ষতি তার থেকে অনেক বেশি। তো এটা যদি আমি নির্দিষ্টভাবে নিশ্চিত হই, এবং আরেকটা তথ্য আপনাদের একটা মাথায় রাখতে হবে, এগুলি যে ঋণের টাকায় করা, মাতারবাড়ি হচ্ছে জায়গার কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে জাপান থেকে, বাঁশখালী চায়না থেকে ঋণ নেওয়া হয়েছে, পায়রা চায়না থেকে ঋণ নেওয়া হয়েছে, রামপাল ইন্ডিয়া থেকে ঋণ নেওয়া হয়েছে। এই ঋণগুলো আমরা অস্বীকার করতে পারি, এই ঋণগুলো আমরা পরিশোধ করবো না, এটা আমি বলতে পারি। কেন বলতে পারি? এটা আন্তর্জাতিক বিধান আছে। বিধানটা হচ্ছে এক ধরনের ঋণ বলে অডিয়াস ডেট, মানে কোন সরকার যদি জনসম্মতি ছাড়া ক্ষমতায় থাকে এবং জনসম্মতি বিরুদ্ধে গিয়ে যদি ঋণ গ্রহণ করে, সেই ঋণের টাকা যদি জনগণের বিরুদ্ধে ব্যয় হয় এবং সেই ঋণ গ্রহণের ব্যাপারে, সেই প্রকল্পের ব্যাপারে যদি জনগণের আপত্তি থাকে, তাহলে সেই ঋণ পরিশোধ